যদি হঠাৎ করে যুক্তরাষ্ট্র ইরানের খার্ক দ্বীপ দখল করে নেয় তাহলে কি হবে? এটা কি শুধুই একটা দ্বীপ দখল? না, খার্ক দখল মানে ইরানের একেবারে হৃদপিণ্ডে আঘাত করা। কারণ এই দ্বীপে ইরানের তেলের লাইফ লাইন, প্রায় 90% তেল এখান থেকেই রপ্তানি হয়। পারস্য উপসাগরের উত্তরে একটা ছোট দ্বীপ, চারদিকে গভীর সমুদ্র, কিন্তু এর ভেতরে লুকিয়ে আছে বিলিয়ন ডলারের শক্তি। এই দ্বীপটাই খার্ক। এখানে দাঁড়িয়ে থাকে বিশাল তেলবাহী ট্যাঙ্কার। এখান থেকেই বিশ্ব বাজারে যায় ইরানের তেল। তাই এই দ্বীপ দখল মানে ইরানের অর্থনীতির গলা চেপে ধরা। পারস্য উপসাগরের উত্তর দিকে বুশেহর প্রদেশের মূল ভূখণ্ড থেকে 28 কিলোমিটার দূরে অবস্থিত এই পাথুরে দ্বীপ লম্বায় প্রায় 8 কিলোমিটার এবং চওড়ায় 5 কিলোমিটার। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একে ইরানের মুকুটমণি বলে অভিহিত করেন। তবে প্রখ্যাত ইরানি লেখক জালাল আলী আহমদ অনেক বছর আগে একে পারস্য উপসাগরের অনাথ মুক্তা বলে আখ্যা দিয়েছিলেন। কেন যুক্তরাষ্ট্র খার্ক দ্বীপ দখল করতে চাইতে পারে? উত্তরটা সহজ, চাপ তৈরি করা। হরমুজ প্রণালী এখন বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ জলপথগুলোর একটি। বিশ্বের প্রায় 20% তেল এখান দিয়ে যায়। যদি এই প্রণালী বন্ধ হয়ে যায় তাহলে বিশ্ব অর্থনীতি কেঁপে ওঠে। তাই যুক্তরাষ্ট্র চায় ইরান যেন এই পথ আটকে না রাখে। আর এজন্য তারা ভাবতে পারে, চলো খার্ক দ্বীপ দখল করে। উত্তর পারস্য উপসাগরে অবস্থিত ইরানের প্রধান তেল রপ্তানি টার্মিনাল খার্ক দ্বীপ নিয়ন্ত্রণে নিতে মার্কিন সেনা পাঠানোর ইঙ্গিত দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্প বলেছেন তিনি খার্ক দ্বীপ দখল করে ইরানের তেল নিতে চান। ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য ফাইন্যান্সিয়াল টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে খার্ক দ্বীপের প্রসঙ্গ তোলেন ট্রাম্প। তিনি বলেন, সত্যি বলতে ইরানের তেল নিয়ে নেওয়াই আমার প্রিয় কাজ, কিন্তু যুক্তরাষ্ট্রে বসে কিছু বোকা মানুষ প্রশ্ন তুলছে কেন আমি এটা করছি। তারা বোকা লোক। ওদিকে ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ ইতিমধ্যে হুঁশিয়ারি দিয়েছেন, কোনো মার্কিন সেনা দ্বীপে পা রাখলে তাদের ওপর অগ্নিবৃষ্টি ঝরানো হবে। বিশেষজ্ঞরা ধারণা করছেন ইরান এই দ্বীপে ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র, ব্যাটারি সহ তাদের প্রতিরক্ষা ব্যবস্থা আরও শক্তিশালী করেছে। কিভাবে খার্ক দ্বীপে অপারেশন চালাতে পারে আমেরিকা? তাত্ত্বিকভাবে মার্কিন প্যারাট্রুপাররা রাতের অন্ধকারে হামলা চালাতে পারে। টার্গেট হবে ছোট্ট এই দ্বীপ। এই দ্বীপের আয়তন মাত্র 20 বর্গ কিলোমিটার। তারা আকাশ পথে নেমে গুরুত্বপূর্ণ জায়গাগুলো দখল করতে পারে। অন্যদিকে সমুদ্র পথেও আক্রমণ হতে পারে। V-22 অস্প্রে বিমান ব্যবহার করা হতে পারে। এছাড়া LCAC ল্যান্ডিং ক্রাফটও থাকবে। এসব সজ্জিত জাহাজ থেকে মার্কিন নৌসেনারা নামতে পারে। তারা সমুদ্র ও স্থল দুই দিক থেকে আক্রমণ চালাতে পারে। কিন্তু সবচেয়ে বড় ঝুঁকি কোথায়? সমুদ্র পথে মার্কিন জাহাজগুলোকে যেতে হবে হরমুজ প্রণালী দিয়ে। এই পথ ইরানের নিয়ন্ত্রণে। এখানে ড্রোন হামলার ঝুঁকি আছে, ক্ষেপণাস্ত্র হামলারও ঝুঁকিও আছে। ধরা যাক সেনারা দ্বীপে পৌঁছে গেল, তারপরও বিপদ শেষ হবে না। তাদের সামনে থাকবে শক্তিশালী মাইন আর থাকবে ড্রোনের ঝাঁক। মার্কিন নৌসেনাদের এক্সপিডিশনারি ইউনিট খুবই শক্তিশালী। তাদের যুদ্ধ ক্ষমতা প্রায় অপ্রতিরোধ্য। তারপরও এই অভিযানে বড় ধরনের ক্ষতির আশঙ্কা আছে। অনেক মার্কিন সেনা হতাহত হতে পারে। আরেকটা বড় সমস্যা, দ্বীপ দখল করা এক কথা, কিন্তু দখল ধরে রাখা আরেক কথা। কারণ ইরান মূল ভূখণ্ড থেকে আঘাত করতে পারে। তারা কামানের গোলা ছুঁড়তে পারে, ক্ষেপণাস্ত্র হামলাও চালাতে পারে। এই আক্রমণ হতে পারে অবিরাম। এই পরিস্থিতি অনেকটা মিলতে পারে স্নেক আইল্যান্ডের সাথে। 2022 সালে রাশিয়া এই দ্বীপ দখল করেছিল, কিন্তু ইউক্রেন বারবার হামলা চালায়। শেষ পর্যন্ত রাশিয়াকে পিছু হটতে হয়। আরেকটা বিষয়, দীর্ঘমেয়াদে ইরানের মাটিতে মার্কিন দখলদারিত্ব জনপ্রিয় নাও হতে পারে। খোদ যুক্তরাষ্ট্রের বিরোধিতা হতে পারে, বিশেষ করে ডোনাল্ড ট্রাম্পের সমর্থকদের মধ্যে। কারণ তারা তাকে ভোট দিয়েছিল বিদেশে যুদ্ধ না করার প্রতিশ্রুতিতে।
এবার আসা যাক অন্য সম্ভাবনায়। অনেকে মনে করছেন পুরো বিষয়টা হতে পারে একটা প্রতারণা কৌশল, মানে আসল লক্ষ্য অন্য কোথাও। পারস্য উপসাগরে ইরানের আরও কিছু গুরুত্বপূর্ণ দ্বীপ আছে, যেমন লারাক দ্বীপ, এটা বন্দর আব্বাসের কাছে এবং একদম হরমুজ প্রণালীর ওপর। বর্তমানে ইরান এই দ্বীপের পাশ দিয়ে জাহাজ চলাচল নিয়ন্ত্রণ করছে। প্রতিটি জাহাজ থেকে প্রায় $20 লাখ দাবি করছে বলে খবর আছে। আর একটা গুরুত্বপূর্ণ দ্বীপ হলো কেশম দ্বীপ। এটা খার্ক দ্বীপের চেয়ে 75 গুণ বড়। ধারণা করা হয় এখানে ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র ঘাঁটি আছে এবং ড্রোন স্থাপনাও রয়েছে। আরও 3টি দ্বীপ আছে, আবু মুসা, গ্রেটা টুনব, লেজার টুনব। এই দ্বীপগুলোর মালিকানা নিয়ে ইরান ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে বিরোধ আছে, তবে বর্তমানে সবগুলোই ইরানের দখলে। এই দ্বীপগুলো একসাথে ইরানের জন্য প্রতিরক্ষামূলক ঢাল তৈরি করে। এগুলো ইরানকে ভৌগোলিক সুবিধা দেয়, বিশেষ করে যুক্তরাষ্ট্রের মতো শক্তিশালী দেশের বিরুদ্ধে। তবে শেষ পর্যন্ত এসব কিছু নাও ঘটতে পারে। যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে আরও সেনা পাঠিয়েছে, স্থল অভিযানের কথাও বলেছে।